আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখেই বুঝতে পারতেছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি রেসিপিটা শেয়ার করব যে কোনো রুটির সাথে, চাপটি পিঠা, রুমালি পিঠা, এমনকি ভাতের সাথেও খুব দারুণ মানিয়ে যাবে এমন একটা চিকেন কষার রেসিপি। এখন যেহেতু শীতকালের সিজন, আর এই শীতকালের সিজনে ভাতের থেকে বেশি পছন্দ করে যে কোনো পিঠা বা রুটি। তো সেই হিসাব করে আজকে আমি এই শীতের সময়ে দারুণ একটা স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা সব কিছুর সাথে খাওয়ার জন্য অনেক পারফেক্ট মানিয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে আমি এই চিকেন কষা রেসিপিটা শেয়ার করলাম। তো এখানে আমি প্রথমেই মুরগির মাংস নিয়েছি যেহেতু, তো এখানে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর দেখুন, বেশি একটা বড় সাইজও করে না, বেশি ছোট সাইজও করে না, এইভাবে পরিমাপ করে কেটে নিয়েছি। তারপর এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আজকে আমি যেহেতু এটা কষা রান্না করব, এই জন্য এখানে আমি একটু ভেজে নিব হালকা করে। এই জন্য প্রথমেই আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এবং দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপরে একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে নিচ্ছি আমি কিছুটা পরিমাণ 1 চামচের মতো মরিচের গুঁড়া। তো এটাকে আমি যখন দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন আপনাদের যে যেভাবে পারেন এটাকে মিক্স করে নেবেন। তো আমি যেহেতু হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি, তো এভাবে এখন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এটাকে মাখিয়ে নিয়ে কেউ যদি 5 থেকে 10 মিনিট রেখে দিতে পারেন সেটাও বেশি ভালো হয়, যেহেতু লবণ, হলুদ, মরিচ এটা মাংসের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো এখানে আমি বেশি সময় পাই নাই, যতক্ষণ মাখিয়ে রাখতে রাখতে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আর যতটুকু হয়, তারপরে তেলটা যখন সুন্দর করে গরম হয়ে এসেছে, ঠিক তখনই আমি মুরগির মাংসগুলোকে দিয়ে নিয়েছি। আর দিয়ে নেওয়ার পরে সুন্দর করে আমি কিছুক্ষণ পর পর একটু করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই মাংসটা আমি বেশি ভাজবো না, হালকা লাল বর্ণের হয়ে আসলেই তখনই আমি মুরগির মাংসটা নামিয়ে নিব। কেননা বেশি ভাজলে মুরগির মাংসটা আবার অতিরিক্ত শক্ত হয়ে যায়, তখন আবার অতটা খেতে ভালো লাগবে না। তো এই যে আমি এখন নামিয়ে নিব। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি রসুন বাটা, নিয়ে নিয়েছি আদা বাটা, আর এখানে এলাচ লবঙ্গ রেখে দিয়েছি। তারপর এখানে মাংসগুলো নামিয়ে নিয়ে সেই ভাজা কড়াইয়ের তেলের ভিতরে আমি এখানে সেই পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলোকে দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং দিয়ে নিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া। তো এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া যে যেমনটা পছন্দ করেন তেমনটাই দিয়ে নেবেন। তারপরে এখানে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখেছি। ঢেকে রাখার পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। যখন উপরে একটু তেল ভাসা ভাসা হয়ে এসেছে, তখন আমি সেই হালকা করে ভাজা মুরগির মাংসগুলোকে এখানে আমি ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে দেখুন, আবার এটাকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমি মুরগির মাংসটাকে ভেজে নিয়েছিলাম, এর জন্য আমি মুরগির মাংসটাকে আর কষানোর জন্য পানি দেই নাই, এর জন্য আমি একবারে পানি দিয়ে নিয়েছিলাম। দিয়ে 5 মিনিট মতো জাল করার পরে এখানে আমি দেখুন ঝোলটা যখন ঘনত্ব হয়ে এসেছে, ঠিক তখনই আমি আধা চা চামচ জিরার গুঁড়া দিয়েছিলাম। যেহেতু প্রথমেই দেখেছেন আমি এখানে কোনো জিরার গুঁড়া অ্যাড করি নাই বা কোনো কাঁচা জিরাও আমি অ্যাড করি নাই, এর জন্য এখানে আমি কিছুটা হালকা পরিমাণে আমি জিরা গুঁড়া দিয়ে নিয়েছি। দিয়ে আবার ঢাকনা দিয়ে এখানে আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। আর জাল করে নেবার পরে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর এভাবে আমি ঠিক 5 মিনিটের মতো আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে জাল করে দিচ্ছিলাম। আর যেহেতু এটা আমি আজকে রুটির সাথে বা ভাতের সাথে যে কোনো সব কিছুর সাথে খাওয়া যাবে, ঠিক সেই হিসাবে আমি এটাকে রান্না করে নিচ্ছি। তো তারপরে যখন আমি মুরগির মাংসটা একেবারে কষা কষা হয়ে এসেছে, এই যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। ব্যাস হয়ে গেল আজকে আমার দারুণ স্বাদের যে কোনো সাথে মানিয়ে নেওয়ার মতো মুরগির মাংস কষা রান্না। তো এখানে আমি নামিয়ে নেওয়ার পরে আবার স্বাদ বা ফ্লেভারের জন্য আমি কিছুটা পরিমাণ হালকা জিরা গুঁড়া উপরে ছিটিয়ে দিয়েছি। আর এই যে দেখুন আমার মুরগি কষা রান্না একেবারে এই ছিল আজকে আমার শীতকালের দারুণ গরম গরম রুটির সাথে, ভাতের সাথে, যে কোনো কিছুর সাথে সহজে মানিয়ে নেবার মতো দারুণ মুরগি কষা রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।